চুল পড়া বন্ধ করতে তেল, শ্যাম্পু, সিরাম সব কিছু ব্যবহার করেও কাজ হচ্ছে না? প্রতিদিন বালিশে, চিরুনিতে, বাথরুমে এত চুল পড়তে দেখে কি আপনার মনে হয় এটা কি স্বাভাবিক? আপনি কি ধীরে ধীরে চুল পাতলা হয়ে যাওয়া বা হেয়ার লাইন পিছিয়ে যাওয়া লক্ষ্য করছেন? যদি এই সমস্যাগুলো আপনার সাথে ঘটে থাকে তাহলে একটা কথা পরিষ্কার, আপনার চুল পড়ার আসল কারণটা এখনও ঠিকমতো ধরা পড়েনি। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, চুল পড়া মানেই বাইরে থেকে যত্ন নিলেই ঠিক হয়ে যাবে। তাই আমরা বারবার নতুন তেল কিনি, নতুন শ্যাম্পু ট্রাই করি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেখে নতুন নতুন ঘরোয়া উপায় ব্যবহার করি। কিন্তু কিছুদিন পর বুঝতে পারি সমস্যা একই জায়গায় রয়ে গেছে, বরং অনেক সময় আরও বেড়েছে। কারণটা খুবই সহজ, চুল পড়া শুধুমাত্র একটা বাহ্যিক সমস্যা নয়, এটা অনেক সময় আপনার শরীরের ভেতরের একটা সিগন্যাল। যেমন ধরুন, আপনি যদি অনেক দিন ধরে স্ট্রেসের মধ্যে থাকেন তাহলে সেটার প্রভাব সরাসরি আপনার হেয়ার সাইকেলে পড়ে। অথবা যদি আপনার শরীরে আয়রন, ভিটামিন ডি বা অন্যান্য এসেনশিয়াল নিউট্রিশনসের অভাব থাকে তাহলে হেয়ার রুটস দুর্বল হয়ে যায়। ফলাফল চুল পড়া বাড়তে থাকে। অনেক ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স যেমন পিসিওএস বা থাইরয়েড ইস্যুও চুল পড়ার একটা বড় কারণ। আবার স্ক্যাল্প যদি হেলদি না থাকে, যেমন ড্যান্ড্রাফ, ফাঙ্গাল ইনফেকশন বা এক্সেসিভ অয়েলিনেস, তাহলেও হেয়ার ফল কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই এতগুলো সম্ভাব্য কারণের মধ্যে আপনার ক্ষেত্রে আসল কারণটা কোনটা? এটা না জেনে যদি আপনি ট্রিটমেন্ট শুরু করেন তাহলে সেটা অনেকটা অন্ধকারে তীর ছোড়ার মতো। অনেকেই বলেন, আমি তো ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করছি, তবুও কাজ হচ্ছে না। কিন্তু সত্যিটা হলো, কোনো প্রোডাক্ট তখনই কাজ করবে যখন সেটা আপনার প্রবলেমের সাথে ম্যাচ করবে, নইলে যতই দামি হোক তাতে খুব একটা লাভ হবে না। ঠিক এই জায়গাতেই আসে প্রফেশনাল ডায়াগনোসিসের গুরুত্ব। ডার্মাটিকা এস্থেটিক্সে আমরা প্রথমেই ফোকাস করি আপনার প্রবলেমের রুট কজ খুঁজে বের করার ওপর। কারণ যতক্ষণ না আপনি সমস্যার আসল কারণটা জানবেন ততক্ষণ পর্যন্ত কোনো ট্রিটমেন্টই লং টার্ম রেজাল্ট দিতে পারবে না। আমাদের এক্সপার্ট টিম আপনার স্ক্যাল্প কন্ডিশন, হেয়ার ডেন্সিটি, হেয়ার ফল প্যাটার্ন, লাইফস্টাইল, ডায়েট সব কিছু অ্যানালাইজ করে প্রয়োজনে কিছু ডায়াগনস্টিক টেস্ট রিকমেন্ড করা হয়, যাতে একদম ক্লিয়ারলি বোঝা যায় প্রবলেম কোথায়। তারপর আপনার জন্য তৈরি করা হয় একটি কমপ্লিটলি পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান। কারণ প্রত্যেক মানুষের প্রবলেম আলাদা, তাই সলিউশনও আলাদা হওয়া উচিত। এখানে ব্যবহৃত হয় অ্যাডভান্সড, সেফ এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন ট্রিটমেন্টস, যেমন পিআরপি থেরাপি, যেটা আজকের দিনে হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটি পদ্ধতি। পিআরপি থেরাপিতে আপনার নিজের ব্লাড থেকে প্লেটলেট রিচ প্লাজমা আলাদা করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করা হয়। এই প্লেটলেটসের মধ্যে থাকে গ্রোথ ফ্যাক্টরস, যা হেয়ার ফলিকলসকে অ্যাক্টিভেট করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এটা কমপ্লিটলি সেফ, কারণ এতে আপনার নিজের শরীরের উপাদানই ব্যবহার করা হয়। এর পাশাপাশি ডিপেন্ডিং অন ইয়োর কন্ডিশন অন্যান্য ট্রিটমেন্টস বা মেডিকেশনসও সাজেস্ট করা হয়। অনেক সময় কম্বিনেশন অ্যাপ্রোচ নেওয়া হয় যাতে দ্রুত এবং ভিজিবল রেজাল্ট পাওয়া যায়। কিন্তু শুধু ট্রিটমেন্ট করলেই সব শেষ নয়, প্রপার গাইডেন্সও খুব গুরুত্বপূর্ণ। আপনাকে জানানো হয় কোন ধরনের শ্যাম্পু ইউজ করবেন, কিভাবে স্কাল্প কেয়ার করবেন, ডায়েটে কি ইনক্লুড করবেন, লাইফস্টাইলে কি পরিবর্তন আনবেন। কারণ হেয়ার কেয়ার হলো একটি কমপ্লিট প্রসেস। এটা শুধু ক্লিনিকে ট্রিটমেন্ট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডেইলি হ্যাবিটসের সাথেও জড়িত। অনেকেই বছরের পর বছর র্যান্ডম প্রোডাক্টস ব্যবহার করে সময় নষ্ট করেন। কেউ কেউ এতটাই হতাশ হয়ে পড়েন যে মনে করেন আমার আর চুল ফিরবে না। কিন্তু বাস্তবটা হলো, সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই হেয়ার ফল কন্ট্রোল করা সম্ভব। ডার্মাটিকা এস্থেটিক্সে বুক করুন আপনার কনসালটেশন এবং জানুন আপনার চুল পড়ার আসল কারণটা কী।
একবার সঠিক ডায়াগনোসিস হয়ে গেলে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনি আবার ফিরে পেতে পারেন হেলদি, স্ট্রং এবং কনফিডেন্ট হেয়ার।